দর্শক, ভারতের দিল্লিতে একটি আবাসিক হোটেলের রেস্তোরাঁয় আগুন লেগে প্রাণ গেছে অন্তত ২১ জনের। এর মধ্যে এক বাংলাদেশিও রয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি নাগরিক, যারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। এ ঘটনায় শোক জানিয়ে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালের ব্যস্ততা শুরুর আগেই মৃত্যু নেমে আসে দিল্লির মালব্যনগরের এই আবাসিক হোটেলে। অধিকাংশ অতিথি তখনও ঘুমিয়ে। হঠাৎই হোটেলের বেসমেন্টে থাকা রেস্তোরাঁ থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। কয়েক মিনিটের মধ্যেই ধোঁয়া আর আগুনে মৃত্যু ফাঁদে পরিণত হয় ৬তলা মিকাসা ইন হোটেল। হোটেলটিতে চিকিৎসা ও বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশ, নেপাল সহ বিভিন্ন দেশের নাগরিকরা অবস্থান করছিলেন। ভয়াবহ এ ঘটনায় বাংলাদেশি সহ নিহত হয়েছেন অনেকেই। আগুনের তীব্রতা এতটাই ছিল যে অনেক অতিথি বের হওয়ার সুযোগ পাননি। কেউ কেউ জীবন বাঁচাতে জানালা ভেঙে নিচে লাফিয়ে পড়েন। স্থানীয়রা রাস্তায় গদি বিছিয়ে তাদের ধরার চেষ্টা করেন। প্রথমে ছোট আগুন দেখেছিলাম, পরে দ্রুতই তা ছড়িয়ে পড়ে। এক নারী তার ছোট শিশুকে নিয়ে তৃতীয় তলা থেকে লাফ দেন, তার পা ভেঙে গেছে। হোটেলের রেস্তোরাঁয় কাজ করা বাবুর্চিদের দাবি, বৈদ্যুতিক চুলা চালু করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই তা চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। আমরা স্কুটারে যাচ্ছিলাম, দেখি মানুষ জানালা ভেঙে নিচে লাফ দিচ্ছে। ৪-৫ জনকে লাফ দিতে দেখেছি। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের ২ ঘন্টারও বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ বলছে, হতাহতের প্রকৃত সংখ্যা এবং আগুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। অবহেলা বা নিরাপত্তাগত ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। একটি স্বাভাবিক সকাল হওয়ার কথা ছিল যেদিন, সেদিনই ঘুম ভাঙল আতঙ্কে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর অনেকেই আর ফিরতে পারবেন না প্রিয়জনের কাছে। অনেককেই যেতে হয়েছে হাসপাতালে। ঋতু সাহা, চ্যানেল 24।